উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ শুভেন্দুর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতার। উত্তরবঙ্গকে লাগাতার বঞ্চনা তৃণমূলের শাসক দলের। বিজেপি এলে উত্তরবঙ্গের উন্নয়ন করবে বললেন শুভেন্দু অধিকারী। আজ উত্তরবঙ্গে জোড়া কর্মসূচি শুভেন্দু অধিকারীর। আর এবার উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যপান্ত হিন্দু বিরোধী, উত্তরবঙ্গ বিরোধী। তার আমলে কাজ পাওয়া যায় না। অর্থাৎ এখানকার লোক 2014 সাল থেকেই বিজেপিকে ভোট দিচ্ছে। জনতা পার্টির সরকার এলে আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব। আমাদের স্লোগান এটাই থাকবে, বন্ধ চা বাগান খুলতে হবে, পাহাড়ে তরাইতে ডুয়ার্সে ট্যুরিজমকে অগ্রাধিকার দিতে হবে, স্বাস্থ্য শিক্ষার পরিষেবা বাড়াতে হবে, আইআইটির মতো এইমসের মতো অর্গানাইজেশন এখানে আনতে হবে, বর্ডারকে আরও সুরক্ষিত করতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশকারী না আসতে পারে। আর ফাইনালি যে পরিযায়ী শ্রমিকরা এখান থেকে চলে গেছেন, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার থেকে শুরু করে সব জায়গায় হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এটাই ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। এই মুহূর্তে শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্করদা, আজ বিরোধী দলনেতা জোড়া কর্মসূচিতে গিয়েছেন আর বীরপাড়ায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের বঞ্চনার বিষয়ে সরব হয়েছেন। উত্তরবঙ্গের এই পরিস্থিতি মোকাবিলা কিভাবে সম্ভব? দেখুন না, স্বাধীনতা পরবর্তী সময় থেকেই উত্তরবঙ্গ অবহেলিত। পরপর যতগুলো সরকার এসছে, যে গুরুত্ব উত্তরবঙ্গের বর্তমানে 2-2.5 কোটি মানুষের পাওয়া উচিত ছিল সেটা পায়নি। দক্ষিণ কলকাতা কেন্দ্রিক শাসন ব্যবস্থা তারা উত্তরবঙ্গকে ভ্রমণের জায়গা হিসেবে গ্রহণ করেছেন, বিনোদনের জায়গাকে গ্রহণ করেছেন, কিন্তু উত্তরবঙ্গের মানুষের আবেগ অনুভূতিকে কখনো স্পর্শ করবার চেষ্টা করেনি। ফলে স্বাভাবিকভাবে শিল্প, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা প্রতিটি ক্ষেত্রে উত্তরবঙ্গের এই যে দীর্ঘ বঞ্চনা, এটাকে বদলাতে হবে। এবং উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা, বিশেষত ভারতীয় জনতা পার্টির সাংসদ, বিধায়করা আজকে লোকসভা এবং বিধানসভার অভ্যন্তরে যেভাবে আওয়াজ তুলেছে, তার কিছু প্রভাব উত্তরবঙ্গে পড়েছে। কেন্দ্রীয় সরকার পরিকাঠামো উন্নয়ন, রেল, রাস্তা, বিমানবন্দর সেখানে গুরুত্ব আরোপ করেছে। এবং রাজ্য সরকার পরিবর্তন হলে 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এখানকার জনপ্রতিনিধি হিসেবে এইটুকু বলতে পারি যে এখানে মানুষের যা অভিপ্রায়, সেই অভিপ্রায়কে বাস্তবের মাটিতে নিয়ে আসবো, এই কথা নিশ্চিতভাবে মানুষের কাছে রাখতে চাই, উত্তরবঙ্গের মানুষের কাছে। ধন্যবাদ। শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক ছিলেন। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলনেতা সরব। উত্তরবঙ্গকে লাগাতার বঞ্চনা করেছে রাজ্যের শাসক দল। বিজেপি এলে উত্তরবঙ্গের উন্নয়ন করবে বললেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের মানুষ বারবার আশ্বাস পেয়েছেন, কিন্তু বঞ্চনা শিকার হয়ে রয়েছেন। কি বলেছেন বিরোধী দলনেতা বীরপাড়ায় দাঁড়িয়ে, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যপান্ত হিন্দু বিরোধী, উত্তরবঙ্গ বিরোধী। তার আমলে কাজ পাওয়া যায় না। অর্থাৎ এখানকার লোক 2014 সাল থেকেই বিজেপিকে ভোট দিচ্ছে। জনতা পার্টির সরকার এলে আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব। আমাদের স্লোগান এটাই থাকবে, বন্ধ চা বাগান খুলতে হবে, পাহাড়ে তরাইতে ডুয়ার্সে ট্যুরিজমকে অগ্রাধিকার দিতে হবে, স্বাস্থ্য শিক্ষার পরিষেবা বাড়াতে হবে, আইআইটির মতো এইমসের মতো অর্গানাইজেশন এখানে আনতে হবে, বর্ডারকে আরও সুরক্ষিত করতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশকারী না আসতে পারে। আর ফাইনালি যে পরিযায়ী শ্রমিকরা এখান থেকে চলে গেছেন, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার থেকে শুরু করে সব জায়গায় হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এটাই ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন, বিজেপি এলে উত্তরবঙ্গের উন্নয়ন করবেন। 2014 লোকসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, বারবার উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে সমর্থন করে এসেছেন। আর বিজেপি উত্তরবঙ্গে এই বঞ্চনার পাল্টা উন্নয়ন করে দেখাবে, মন্তব্য বিরোধী দলনেতা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।